বিরতির পর স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর 13 পার্বণের মধ্যে একটি হচ্ছে পয়লা বৈশাখ। পুরনো বছরকে ফেলে নতুন বছরের আগমন। আর বাংলা নববর্ষ মানেই কিন্তু বাঙালিদের মধ্যে আলাদা একটা আনন্দ। এদিন প্রতি বছর উৎসবপ্রেমী বাঙালিদের ঘরে ঘরে থাকে ভুরিভোজের আয়োজন। স্বাদ এবং সাধের মধ্যে সকলেই এদিন ভালো খাবারের আয়োজন করার চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই সকাল থেকে বাজারে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। মাছ মাংস থেকে শুরু করে মিষ্টির দোকানেও ঠিক একই ছবি ধরা পড়েছে। অন্যান্য বছরের মতো এবারও বাংলা নববর্ষের দিন রাজধানীর বিভিন্ন বাজারে ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার সকাল থেকে রাজধানীর বটতলা, মহারাজগঞ্জ বাজার, তুলসীবতী, মঠ চৌমুহনী, লেক চৌমুহনী সহ বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় করেন মাছ মাংসের দোকানে। আর নববর্ষের দিনে ভোজন রসিক বাঙালি ইলিশ মাছ কিনতে ভিড় করেছেন মাছের বাজারে। তবে এবছর ইলিশের দাম বেশ চড়া। কাঁচা ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1700 থেকে 1800 টাকায়, আর ফ্রিজের মাছ কিছুটা কম। অনেকেই দাম যতই হোক না কেন বছরের প্রথম দিন ইলিশ দিয়ে মজেছে। এছাড়া অন্যান্য মাছও কম বেশি বিক্রি হচ্ছে। এই অবস্থায় মাছ মাংসের দোকানে কিন্তু সেই ছবি ধরা পড়েছে। এরপরে দেখা গেছে যে বিভিন্ন টাটকা মাছ কিনতে সকাল থেকেই কিন্তু দেখা গেল যে প্রচুর ভিড়। অন্যদিকে গৃহিণীরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে নানা রকমের রান্না বান্নায়। মিষ্টির দোকানেও একই ছবি ধরা পড়েছে। তবে কি বলছেন ক্রেতা, কি বলছেন বিক্রেতারা, এই ভুরিভোজ কিভাবে তারা উপভোগ করেন শোনাচ্ছি। নমস্কার, আপনাদের ধন্যবাদ। এই শুভ নববর্ষে উৎসব সারা বছরের ক্রান্তি শুভ নববর্ষ ঠাকুরের জন্য মিষ্টি, দই মিষ্টি সেদিকে লাইন করে ভালো করে নেওয়া, তাই আর কি আজকে ভালোভাবে সবার সাথে যাতে ভালোভাবে কিভাবে কাটাবেন আজকের দিনটায়? তো ঠাকুর পূজা দিয়ে ভালোভাবে মাছ মাংস সবাই বাজার টাজার করছি, আমরা মিষ্টি সবাই খাবে। থ্যাংক ইউ। মোটামুটি ভালো। আচ্ছা, কি মাছ রাখছেন? কাতলা, কার্গো আছে, রুই, চিংড়ি আছে, নদী কাটারি আছে। ভালো বাজারে তো দাম কিরকম? দাম 550, 600। একদম সেফ রেটে আছে আজকে বাজারে, নর্মাল রেটে, একদম সেফ রেট। এবারের তুলনায় একটু ভালো, বাজার ভালো। হ্যাঁ, এবারের তুলনায় এটা এবার একটু ভালো। মাছ আছে, প্লেট আছে, বড় বড় মাছ আছে বাজারে, বড় মাছ। দাম 550, 600। ছোট বড় হলো ছোট দাম, বড় বড় দাম। আমাদের একটা বছরে একটা দিন সবাই একটু ভালো খাবার চায়, পরিবারের সকলকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, মা বাবাকে নিয়ে একটু ভালো। প্রতিদিনই তো খায়, তার জন্য আজকে একটু স্পেশাল। আজকে মেনুর মধ্যে রয়েছে আমাদের মটন, ইলিশ, কাতল আর একটু দই মিষ্টি, যাতে সারাটা বছর ভালো কাটুক, এইভাবে খেয়ে যেতে পারি। আপনারা শুনলেন ক্রেতা বিক্রেতাদের বক্তব্য। শুভেচ্ছা বিনিময়ে মিষ্টিমুখ কিংবা দুপুরের খাবারের পাতে মাছ মাংসের পরে যদি মিষ্টি দই না হয় তাহলে কি করে হয়? তাই মিষ্টি কিনতেও কিন্তু দোকানে দোকানে ভিড় জমিয়েছে ক্রেতারা। সকাল থেকেই দেখা যাচ্ছে রকমারি মিষ্টি নেওয়ার জন্য একেবারে লাইন ধরে সেই মিষ্টির দোকানে ভিড় জমাচ্ছে। কারণ মাছ ভাতে বাঙালি, তার সাথে মিষ্টি না হলে ঠিক যেন জমে না। আবার রয়েছে পয়লা বৈশাখ। তবে সেক্ষেত্রে দেখা গেছে যে রাজ্যের প্রত্যেকটি মিষ্টির দোকানেই কিন্তু বেলা 12টা বাজতেই সমস্ত মিষ্টি প্রায় শেষ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।